বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি দেখা শেষে বের হবেন ডক্টর জোবাইদা রহমান। আমার পিছনে আপনারা যেমনটি দেখছেন যে ডক্টর জোবাইদা রহমান বের হওয়ার জন্য তার যে গাড়ি বহর সেটি কিন্তু অপেক্ষা করছে, এবং যে সিকিউরিটি গার্ড তারা কিন্তু সেই হাসপাতালের যে গেটটি রয়েছে সেখানে অপেক্ষা করছে। তবে একটু জানিয়ে রাখতে চাই, বেলা 11টা 52 মিনিটে ডক্টর জোবাইদা রহমান তিনি এভারকেয়ার হাসপাতালে এসেছে এবং বেগম খালেদা জিয়ার যে শারীরিক পরিস্থিতি সেটি তিনি পর্যবেক্ষণ করেছে এবং মেডিকেল বোর্ডের সাথে তিনি কথা বলেছে। আমরা যে বিষয়টি জানতে পেরেছি ইতিমধ্যে, হয়তো তাকে বিদেশে নিয়ে যাওয়া হবে কিনা সে বিষয়টি আরও পরবর্তীতে জানা যাবে। এবং এরই মধ্যে কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছে যে বেগম খালেদা জিয়া আজকে তিনি কিন্তু লন্ডনে যাচ্ছেন না, এবং পরবর্তী সময় হয়তো তাকে আগামী রবিবার তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে। আপনারা যেমনটি আমার পিছনে দেখছেন যে ডক্টর জোবাইদা রহমান বের হওয়ার জন্য তার যে প্রস্তুতি সেটি নেওয়া হচ্ছে, এবং হয়তো কিছুক্ষণের মধ্যেই ডক্টর জোবাইদা রহমান বেগম খালেদা জিয়াকে দেখা শেষে বের হবে। তার জন্য তার যে সকল গাড়িগুলো রয়েছে সেগুলো প্রস্তুত করা হয়েছে। তিনি সকালবেলায় এয়ারপোর্ট অর্থাৎ বিমানবন্দরে এসে পৌঁছেছে। সেখান থেকে সরাসরি এই এভারকেয়ার হাসপাতালে তার যে শাশুড়ি অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মা বেগম খালেদা জিয়াকে দেখতে এসেছে, এবং পরবর্তী সময় দীর্ঘ সময় তিনি ভিতরে ছিলেন, এবং এই পর্যবেক্ষণ তার যেই শারীরিক পর্যবেক্ষণ সেই পর্যবেক্ষণ শেষে মেডিকেল বোর্ডের সাথে হয়তো তিনি কথা বলেছে। সারা দেশ থেকেই সারা বিশ্বের বিভিন্ন দেশের চিকিৎসক এই বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেই অবস্থা পর্যবেক্ষণ করছে। মেডিকেল বোর্ডের সমন্বয় কিন্তু হয়তো যদি খালেদা জিয়ার শারীরিক অবস্থা সুস্থ থাকে এবং যাওয়ার মতো পরিস্থিতি থাকে যে তাকে লন্ডনে নিয়ে যাওয়া হতে পারে, তাহলে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করেই তাকে বাংলাদেশ থেকে লন্ডনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। আমরা আপনাদেরকে একটু পিছনের যেই দৃশ্য সেটি একটু দেখাতে যাই যে সেখানে কিন্তু এখন পর্যন্ত বেগম খালেদা জিয়াকে পর্যবেক্ষণ শেষে অর্থাৎ ডক্টর জোবাইদা রহমান তিনি ভিতরে প্রবেশ করেছে 11টা 52 মিনিটে। পরবর্তীতে এখন পর্যন্ত তিনি ভিতরে রয়েছেন, হয়তো আর অল্প কিছু সময়ের মধ্যে তিনি বের হবে। তার যে সিকিউরিটি পারপাস সেটি হয়তো নিশ্চিত করা হচ্ছে, তারপরেই হয়তো তিনি বের হয়ে আসলে এই মুহূর্তে কোথায় যাবে সেটি কিন্তু বলা সম্ভব হচ্ছে না। তবে আমরা যেমনটি জানতে পারছি বিভিন্ন তথ্য থেকে যে বেগম খালেদা জিয়ার যেই পুত্রবধূ ডক্টর জোবাইদা রহমান হয়তো তার যে বিএনপির যে গুলশান বাসা রয়েছে বেগম খালেদা জিয়ার হয়তো সেখানে উঠতে পারে, অথবা হয়তো তার যেই বাসা রয়েছে সেখানেও হয়তো যেতে পারে। এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন যে ডক্টর জোবাইদা রহমানের আসার হয়তো সময় একেবারেই ঘনিয়ে এসেছে, অর্থাৎ যেই ভিতরে এভারকেয়ার হাসপাতাল থেকে তিনি বের হবেন বেগম খালেদা জিয়াকে দীর্ঘক্ষণ ধরে তিনি হয়তো পর্যবেক্ষণ করেছে, তার সাথে গিয়েছে এবং তার যে পরিস্থিতি সেগুলো তিনি বোঝার চেষ্টা করেছে। এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন যে সেখানে কিন্তু তিনি হয়তো কিছুক্ষণের মধ্যেই বের হবে। বের হলে আসলে তিনি কোথায় যাবে এখান থেকে সেটি কিন্তু এই মুহূর্তে স্পষ্ট নয়। তবে তিনি দীর্ঘ সময় অর্থাৎ 11টা 52 মিনিটে তিনি এই হাসপাতালে প্রবেশ করেছে। তার পরবর্তী সময় থেকে কিন্তু আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়ার পাশে তিনি থাকার চেষ্টা করেছে, এবং যেই সকল বিষয়গুলো অর্থাৎ তার যে শারীরিক অবস্থা সেই অবস্থার পরিস্থিতি নিয়ে কিন্তু তিনি হয়তো মেডিকেল বোর্ডের সাথে সমন্বয় করে কথা বলেছে। আমরা আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, আজকে সকালেই তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়, এবং পরবর্তী সময় কিন্তু আমরা দেখছি যে সেখান থেকে তিনি সোজা এই এভারকেয়ার হাসপাতাল যিনি বেগম খালেদা জিয়া গত 23 নভেম্বর তার যে সমস্যা শারীরিক অবস্থার উন্নতির জন্য তিনি এখানে ভর্তি হয়েছিলেন, এবং পরবর্তী সময় কিন্তু এখন পর্যন্ত সে এখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। যে যেখান থেকে ঢাকা পোস্টের সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন করানো হচ্ছে। তবে বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা কি সেটি কিন্তু এখন পর্যন্ত বলা সম্ভব হচ্ছে না। তবে গতকালকে তার যে ব্যক্তিগত চিকিৎসক তিনি যেমনটি জানিয়েছে, এজেডএম জাহিদ হোসেন জানিয়েছিল যে বেগম খালেদা জিয়াকে হয়তো আজকে নিয়ে যাওয়া হতে পারে মধ্যরাতে অথবা ভোর রাতে, এমনটা কিন্তু জানিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি জানিয়েছে যে কাতারের
আমিনের যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা ঢাকায়, সেটির কিছুটা ত্রুটির কারণে কিন্তু সেটি ঢাকায় এসে পৌঁছায়নি এবং পরবর্তীতে হয়তো আগামীকাল শনিবার সেটি ঢাকায় এসে পৌঁছাতে পারে এবং পরে রবিবার দিন তার যদি শারীরিক অবস্থা সুস্থ থাকে তবেই কিন্তু বেগম খালেদা জিয়াকে লন্ডনের উদ্দেশ্যে তিনি যাবে, এমনটি কিন্তু বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে যেই গাড়ি অর্থাৎ ডক্টর জোবাইদা রহমানের যেই গাড়ি, সেটি কিন্তু এই মুহূর্তে এবারকার হাসপাতালের যে গেটটি রয়েছে সেখানে রাখা হয়েছে। হয়তো আর অল্প কিছু সময়ের মধ্যেই ডক্টর জোবাইদা রহমান এই যে হাসপাতালটি রয়েছে সেই হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার যে শারীরিক পরিস্থিতি সেটি পর্যবেক্ষণ করে বের হবে। তার পরবর্তী সময় হয়তো তিনি কোথায় যাবে এটি কিন্তু এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি। তবে আমরা আপনাকে দেখানোর চেষ্টা করছি যে 11:52 থেকে তিনি যখন এই হাসপাতালে যুক্ত হয়েছে তার পরবর্তী সময় ডক্টর জোবাইদা রহমানকে দেখার জন্য কিন্তু অনেক বিএনপির নেতাকর্মীরা এখানে এসে উপস্থিত হয়েছে এবং তাকে দেখার চেষ্টা করেছে। যদিও বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে এবারকার হাসপাতালের সামনে কোনো ধরনের ভিড় যেন না করেন, তারা কোনো নেতাকর্মী যেন এখানে না আসেন, সারা বাংলাদেশ থেকে যেন নেতাকর্মী যার যার অবস্থান থেকে দোয়া করে, এমনটি কিন্তু বলা হয়েছে। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, আজকে সারা দেশের মসজিদে জুমার পরেই বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করার একটি কথা ছিল, সেটি হয়তো হয়েছে এবং তার পরবর্তীতে ডক্টর জোবাইদা রহমান আজকেই দেশে ফিরেছে এবং ফিরে কিন্তু তিনি এই বেগম খালেদা জিয়াকে দেখার জন্য এসেছে এবং আমরা হয়তো পরবর্তীতে জানতে পারবো যে তিনি আসলে কতটুকু পর্যবেক্ষণ করেছে বা কি পরিস্থিতি আছে। বেগম খালেদা জিয়া কি আজই লন্ডনে যাচ্ছেন নাকি হয়তো তাকে লন্ডনে নিতে আরও কিছুটা সময় লাগবে, সেটি কিন্তু আমরা পরবর্তীতে জানতে পারবো। তবে আমরা একটু আপনাকে জানিয়ে রাখতে চাই যে কারিগরি ত্রুটির কারণে শেষ মুহূর্তে আটকে গিয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা জন্য লন্ডন যাত্রার প্রক্রিয়া। তাকে বহন করার জন্য কাতারের আমিরের পক্ষ থেকে বিশেষ যে এয়ার অ্যাম্বুলেন্সটি আজকে ঢাকায় আসার কথা ছিল সেটি নির্ধারিত সময় আসছে না, অর্থাৎ তার ফলে কিন্তু বেগম খালেদা জিয়ার যে বিদেশে যাওয়ার বিষয়টি একদিন পিছিয়ে গিয়েছে এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে তথ্য দিয়েছে যে সবকিছু ঠিক থাকলে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি আগামীকাল শনিবার ঢাকায় পৌঁছাতে পারে এবং বেগম খালেদা জিয়ার যদি শারীরিক অবস্থা থাকে তাহলে তাকে রবিবার দিন হয়তো লন্ডনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হতে পারে। আমরা আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে ডক্টর জোবাইদা রহমান খালেদা জিয়াকে দেখতে এবারকার হাসপাতালে এসেছে। এই সময় কিন্তু আমরা যেমনটি আপনাকে জানানোর চেষ্টা করছিলাম যে 11:53 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি এবার কেয়ারে পৌঁছেছে ডক্টর জোবাইদা রহমান। তার পরবর্তী সময় জোবাইদা রহমান হাসপাতালের ইমার্জেন্সি লিফট দিয়ে খালেদা জিয়ার কাছে যান। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিরা রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতারা সেখানে ছিলেন। এর আগে খালেদা জিয়াকে দেখতে লন্ডন থেকে সকাল 10:40 ঢাকায় পৌঁছান জোবাইদা রহমান। চিকিৎসার জন্য আজ খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটির কারণে সেটি ঢাকায় আসতে পারেনি, যার কারণে খালেদা জিয়ার লন্ডন যাত্রা পিছিয়ে রোববারে চলে গিয়েছে। বিএনপির মহাসচিব এই বিষয়টি নিশ্চিত করেছে এবং তিনি জানিয়েছে কাতারের নতুন করে এখন একটি এয়ার অ্যাম্বুলেন্স ঠিক করেছে, সেটি শনিবার ঢাকায় আসতে পারে। তাছাড়া গতকাল রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থাও কিছুটা খারাপ হয়েছে। সব কিছু মিলিয়ে নতুন করে আগামী রোববার সম্ভাবনা আছে খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার। দর্শক, যে যেখান থেকে ঢাকা পোস্টের সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। তবে আমরা একটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে ডক্টর জোবাইদা রহমান ভিতর থেকে বের হয়ে কোথায় যাবে সেই বিষয়টি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তিনি হয়তো বেগম খালেদা জিয়ার যে বাসভবন রয়েছে ফিরোজায় সেখানেও যেতে পারে, অথবা কোথায় যাবে সেই বিষয়টি কিন্তু এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার প্রতিক্রিয়ার অংশ হিসেবে ঢাকায় এসে পৌঁছেছে তার পুত্রবধূ ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবাইদা রহমান। আজকে সকাল 10:40 তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
পরবর্তীতে যে বিষয়টি চালানো হয়েছে যে 10টা 40 মিনিটে বিমানবন্দরে পৌঁছায় এবং বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে সরাসরি খালেদা জিয়াকে দেখতে আসার কথাটিও কিন্তু নিশ্চিত করেছিল। যার ফলশ্রুতিতে কিন্তু আমরা আপনাকে একটু জানাতে চাই যে বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ডক্টর জোবাইদা রহমান হয়তো কিছুক্ষণের মধ্যেই তার যে গাড়ি বহর রয়েছে সেখানে যাবে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং কিছুক্ষণের মধ্যে হয়তো এই হাসপাতাল থেকে তিনি বের হবে। আমরা আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে প্রায় দীর্ঘ 17 বছর পর গত মে মাসে একবার খালেদা জিয়ার সঙ্গে দেশে এলো এবার অসুস্থ শাশুড়িকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য তার এই ঢাকা সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এদিকে জোবাইদা রহমানের ঢাকায় পৌঁছানোর খবর এলে খালেদা জিয়া লন্ডনের যাত্রা সৃষ্ট জটিলতা এখনো কাটেনি। দর্শক, যেখান থেকে ঢাকা পোস্টের সরাসরি সম্প্রচারটি দেখছেন, আমরা আপনাকে দেখাতে চাই যে ডক্টর জোবাইদা রহমান এই মুহূর্তে কিন্তু তার যে গাড়ি বহর রয়েছে সেই গাড়িতে ওঠার চেষ্টা করছে এবং তিনি হয়তো কিছুক্ষণের মধ্যেই এখান থেকে বের হয়ে যাবে এবং বের হওয়ার জন্য কিন্তু যে গাড়িটি রয়েছে সেই গাড়িতে এই মুহূর্তে ডক্টর জোবাইদা রহমান উঠেছে। দীর্ঘক্ষণ খালেদা জিয়ার সাথে তিনি ছিলেন এবং যে ইমার্জেন্সি লিফট দিয়ে কিন্তু তিনি খালেদা জিয়ার কাছে প্রবেশ করেছে। এই মুহূর্তে আপনারা যেমন চিত্র দেখছেন সরাসরি সম্প্রচারের মাধ্যমে ডক্টর জোবাইদা রহমান গাড়িতে উঠেছে এবং কিছুক্ষণের মধ্যেই তিনি এখান থেকে বের হয়ে যাওয়ার জন্য যে প্রস্তুতি সেটি কিন্তু নিচ্ছে। আমরা আপনাকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে ডক্টর জোবাইদা রহমানের যে গাড়ি বহরটি রয়েছে সেটি কিন্তু এই মুহূর্তে সেই এভারকেয়ার হাসপাতাল থেকে চলে যাওয়ার জন্য কিন্তু প্রস্তুত হয়েছে। আমরা আপনাকে জানিয়ে রাখতে চাই 11টা 52 মিনিটে তিনি কিন্তু এই হাসপাতালের উদ্দেশ্যে এসেছে এবং তার পরবর্তী সময় ডক্টর জোবাইদা রহমান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কিন্তু দেখতে এসেছিল। এই মুহূর্তে আমরা যদি আপনাকে দেখাচ্ছি যে এবার কেয়ারের হাসপাতালের যে গেটটি রয়েছে সেই গেট দিয়ে কিন্তু ডক্টর জোবাইদা রহমানের যে গাড়ি বহর সেটি কিন্তু এই মুহূর্তে বের হচ্ছে। সরাসরি সম্প্রচারের মাধ্যমে আপনাকে দেখানোর চেষ্টা করছি। যদি একটু জানিয়ে রাখতে চাই যে 11টা 53 মিনিটে তিনি যখন হাসপাতালে পৌঁছায় তার পরবর্তী সময় থেকে কিন্তু আমরা দেখেছি যে সেখান থেকে হয়তো বেগম খালেদা জিয়ার কাছেই তিনি ছিলেন, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। তবে এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন যে তার যে গাড়ি বহর সেটি কিন্তু বের হয়ে যাচ্ছে এবার কেয়ার হাসপাতাল থেকে। দর্শক, আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, তিনি কিন্তু আজকেই সকাল 10টা 40 মিনিটে এবার বিএনপি আজকে 10টা 40 মিনিটে বিমানবন্দরে পৌঁছায় এবং তার পরবর্তী সময় থেকে কিন্তু তিনি 11টা 53 মিনিটে যখন এই এভারকেয়ার হাসপাতালে পৌঁছায় তার পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত তিনি যেই এভারকেয়ার হাসপাতাল রয়েছে সেখানে ছিলেন। বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেই শারীরিক অবস্থার যেই আপডেট সেটি আসলে তিনি নেওয়ার চেষ্টা করছিলেন, তার শারীরিক অবস্থার পর্যবেক্ষণ করার চেষ্টা করছিলেন। তবে এই মুহূর্তে আমরা যদি আপনাকে জানাতে চাই যে ডক্টর জোবাইদা রহমান তিনি কিন্তু এই যে হাসপাতাল ছিল এভারকেয়ার হাসপাতাল সেখান থেকে কিন্তু তিনি বের হয়ে গিয়েছেন। দীর্ঘক্ষণ তিনি বেগম খালেদা জিয়ার সাথে ছিলেন। তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবাইদা রহমান আজকে ঢাকায় এসেছিল। এর আগে কিন্তু মে মাসে তিনি বেগম খালেদা জিয়ার সাথে বিদেশ থেকে ঢাকায় আসে। তবে এবারের যাত্রা কিন্তু তার জন্য অন্তত তাৎপর্যপূর্ণ, কারণ বেগম খালেদা জিয়া অসুস্থ এবং তার সাথে কিন্তু লন্ডন যাত্রার সাথে কিন্তু বেগম খালেদা জিয়ার সাথে ডক্টর জোবাইদা রহমান যাবে। তবে আমরা আপনাকে যে বিষয়টি জানিয়ে রাখতে চাই যে এখন পর্যন্ত বেগম খালেদা জিয়া কখন আসলে তাকে লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে সেই বিষয়টি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। ডক্টর জোবাইদা রহমান এখন বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজা গিয়েছেন নাকি সেটিও কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত নয়।